বাঙালিদের কাছে খুব পছন্দের একটি রেসিপি হলো ফ্রাইড রাইস। আর এই রকম ফ্রাইড রাইস আমরা অনেক অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি। এমনিতেই ফ্রাইড রাইস বানানো ভীষণ সহজ, তবে অনেক সময় ভাতটা ঠিকঠাক না হলে ফ্রাইড রাইস বানাতে গিয়ে সমস্যায় পড়তে হয়। তাই ফ্রাইড রাইসটা কিভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে আর সুস্বাদু হয়, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। আপনারা এখানে অন্য চালও নিতে পারেন, তবে বাসমতি চালে ফ্রাইড রাইসটা বানালে এটা খেতে খুব ভালো হয়। এখন চালটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। চালটা ধোয়ার সময় খুব বেশি জোর না দিয়ে হালকা হাতে চালটা ধুয়ে নিচ্ছি। যেহেতু চালে অনেক ময়লা থাকে, তাই চালটা ধোয়ার সময় জলটা পুরো ঘোলা হয়ে গিয়েছে। তাই জল পাল্টে পাল্টে পরিষ্কার করে 2 থেকে 3 বার চালটা ধুয়ে নিয়েছি। এখন চালে জল দিয়ে এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যদি আপনাদের হাতে সময় কম থাকে, তাহলে কমপক্ষে 30 মিনিটের জন্য অবশ্যই চালটা ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা হয়ে গিয়েছে চালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন চালটা ফুলে কতটা লম্বা লম্বা হয়ে গিয়েছে। এখন চালটা সিদ্ধ করে নেব। তার জন্য আগেই একটা কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। নুনটা একটু বেশি করে দিতে হবে যাতে ভাতের মধ্যে নুনটা ধরে নেয়। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টেবিল চামচ তেল, অর্ধেক পাতিলেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। লেবুর রস বা ভিনিগারটা দিলে ভাতের যে সাদা রংটা সেটা কিন্তু খুব ভালো আসবে। জলটা একটু ফুটে উঠেছে, এখন এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভাতটা রান্না করে নেব। ভাতটা রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর ভাতটা হওয়ার সময় মাঝে মাঝেই চেক করতে হবে যে ভাতটা ঠিকঠাক হচ্ছে কিনা। ভাতটা কিন্তু ওভারকুক করলে চলবে না, তাহলে ফ্রাইড রাইসটা ঠিকঠাক হবে না। ফ্রাইড রাইসটা বানাতে গিয়ে সমস্যা হয়ে যাবে। চালটাকে 90% মতো সিদ্ধ করে নিতে হবে, তার বেশি সিদ্ধ করলে চলবে না। কারণ গরমে গরমে ভাতটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে। তাই 90% মতো হয়ে যাওয়ার পরেই ভাতটা নামিয়ে নিতে হবে। এখন ভালো করে জল ঝরিয়ে ভাতটা তুলে একটা থালায় রেখে দিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য এখন কিছু সবজি ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা গাজর কুচি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গাজরটা হালকা করে ভেজে নিচ্ছি। গাজরটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বিনস। এখন গাজরের সাথে বিনসটাও খুব ভালো করে ভেজে নেব। গাজরের সাথে বিনসটা ভাজার সময় এতে দিয়ে দিচ্ছি অল্প করে কাজু আর কিশমিশ। এই কাজু আর কিশমিশটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে গাজর আর বিনসের সাথে কাজু আর কিশমিশটাও ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে প্রত্যেকটা সবজি আর কাজু কিশমিশ আলাদা করে ভেজে নিতে পারেন। এগুলো ভাজা হয়ে এলে সবশেষে এতে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা একটা ক্যাপসিকাম আর অল্প মটরশুঁটি। এবারে সব সবজিগুলো 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব, তার বেশি ভাজবো না। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটা ঝাঁঝরি দিয়ে সবজিগুলো তুলে তেল ঝারিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন কড়াতে অনেকটাই তেল আছে, তাই আর তেল দিলাম না। এখন তেলের ওপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, 4-5টা এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো দালচিনি। এখন এই গরম মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা ভাত। এবারে ভাতের ওপর একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প কালো গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো চিনি। আপনারা এখানে গুঁড়ো চিনির পরিবর্তে চিনিটা এমনিও দিতে পারেন। দিচ্ছি অল্প গরম মশলা আর 2টো চেরা কাঁচা লঙ্কা
আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভেজে রাখা সবজি। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভাতের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ভাতের সাথে সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। ঘিটা দেওয়ার পরে ভাতটা আরেকবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস। একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে আর সুস্বাদু ফ্রায়েড রাইস। এমনিতেই ফ্রায়েড রাইস বানানো ভীষণই সহজ, যে কেউ বানাতে পারে। তবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে আর টেস্টি ফ্রায়েড রাইস বানাতে চাইলে এইভাবে সব স্টেপগুলো ফলো করে আপনারাও বানিয়ে দেখবেন। 100% শিওর হয়ে বলতে পারি আপনারাও একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ফ্রায়েড রাইস বানাতে পারবেন। আর এই রকম ফ্রায়েড রাইসের সাথে চিকেন, মাটন, পনির বা আলুর দম যাই থাকুক না কেন সবকিছুই খেতে খুব ভালো লাগে। তাহলে এখন অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে আর টেস্টি ফ্রায়েড রাইস খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ফ্রাইড রাইস রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।